গণ আন্দোলন আরো এগিয়ে যেতে হবে। আমরা অবগত, আজকে যে স্টেজে দাঁড়িয়ে আছি, আজকে যে ময়দানে দাঁড়িয়ে আছি, কোনো পলিটিক্যালি এই স্টেজ নয়, এ সিপিএম এর স্টেজ নয়, এ কংগ্রেসের স্টেজ নয়, এটা টিএমসির নয়, বিজেপির নয়, আমার আপনার ধরতি, আমার আপনার ধরতি। এটা এই ধরতিকে শেষ করার জন্য 2002 সালে সেই নরেন্দ্র মোদী যে গুজরাট দাঙ্গা করেছিল, সেই নরেন্দ্র মোদী কিছুদিন আগে আসামের যে ঘটনা ঘটিয়েছে আপনারা খুব ভালোভাবেই জানেন। সেটা ঘটানোর পরেও কোনো পরিস্থিতিতে কিছুই করতে পারেনি। আজকের আমাদের মুখের ভাত কেড়ে নিচ্ছে। সেই জন্যে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমাদেরকে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। মুসলিম ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে চলতে হবে। আমি বেশি কথা বলবো না, এখানে অনেকেই বলার আছে, আমার ভাইজান আছেন, যার জন্য আমরা দীর্ঘ টাইম অতিক্রম করছি, বসে আছি দুপুরের রৌদ্র থেকে। আমি ভাইজানকে বলবো, আপনি আপনার যে উদ্দেশ্য নিয়ে এসছে, যে প্রতিবাদের মঞ্চ আপনি গর্জন দিয়েছেন, এই গর্জনের সঙ্গে আমরা একত্রিত একসঙ্গে আগামী দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত কালা আইন আমরা না ভাঙতে পারবো, ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা রাজ্য আমরা মুসলিম ভাইয়েরা একত্রিতভাবে এই যুদ্ধ লড়াই চালিয়ে যাব। ধন্যবাদ। মোবারকবাদ মুর্তজা ভাইকে। অ্যাম্বুলেন্সটা পার করে দিন, স্বেচ্ছাসেবক ভাইদের বলবো আপনারা অ্যাম্বুলেন্সটা পার করে দিন। আর রাস্তাটা, যে সমস্ত দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, আপনার মাঠে চলে আসুন, ওইদিকে ফাঁকা আছে কিছুটা, আপনারা চলে যান, রাস্তাটা ছেড়ে দিন। কারণ আমাদের আদর্শ এটা নয়, আমরা সেই প্রিয় নবী বিশ্বনবীর তার অনুসারী, আমরা তার উম্মাত, তার দেখানো পথ, তার শৃঙ্খলা, তার ভ্রাতৃত্ব, তার শিষ্টাচার, তার কালচার আমরা মেনে চলব। আমাদের প্রতিবাদ সভা চলছে, একে একে বক্তব্য রেখেছেন আমাদের বক্তারা, আপনারা শুনেছেন। এখনো যারা রাস্তায় আছেন তারা চলে আসেন, আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। পিছনের ভাইরা দেখতে পাচ্ছেন, আপনারা বসে যান, একটু বসে যান আপনারা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মঞ্চে উপবিষ্ট ফুরফুরা দরবার শরীফের আওলাদে মুজাদ্দিদুজ্জামান পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ, সর্বোপরি আমার সম্মুখে সমাগত সমাবৃত সুধী শ্রদ্ধেয় ভাজন, সম্মানিত শ্রোতা, আমরা সবাই এসেছি। আমরা সকলেই অবগত আছি, কেন্দ্রীয় বিজেপি সরকার, ব্রিটিশের দালাল, আমেরিকার চামচা নরেন্দ্র মোদী সরকার আমাদের বাপদাদাদের, আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া তার আওলাদদের জন্য, তার উত্তরসূরিদের জন্য দানকৃত সম্পদ, ওয়াকফ সম্পদ, সেই সম্পদের উপরে শকুনির নজর পড়েছে। আপনারা জানেন, ভারতবর্ষের বৃহত্তর সম্পদ হলো রেল। রেল কোম্পানি সব থেকে বৃহত্তর সম্পদ, সব থেকে বেশি বড় সম্পদ। তারপরেই যদি বেশি সম্পদ থাকতে তো সেটা ওয়াকফ সম্পদ, মুসলমানদের সম্পদ। কিন্তু এই বিজেপি সরকার তার ঘৃণ্য চক্রান্তে, তার ষড়যন্ত্রে একটা কালা কানুন তৈরি করেছে, ওয়াকফ বিল করেছে, যেটা এক করে আইন করে মুসলমান সম্পদ, মুসলমানদের সম্পদকে লুটেপুটে খাবে। বন্ধুগণ, আমি সেই বিজেপি সরকারকে প্রশ্ন রাখি, মুসলমানদের যে সম্পদ আছে, হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আছে, আদিবাসী ভাইদের জঙ্গল মহলে জঙ্গলের সম্পদ আছে,
বন্ধুগণ, কোন সম্পদের উপরে লক্ষ্য নেই, বিশেষ এক জাতি বিশেষ এক ধর্মের উপরে এদের নজর টার্গেট। আজকে বলে নয়, এর পূর্বে প্রিভিয়াসে বিভিন্ন ভাবে মুসলমানদেরকে উত্ত্যক্ত করে চলেছে। আপনারা জানেন এই বিজেপি সরকার, ব্রিটিশের দালাল, ফ্যাসিস্ট দলের নেতা নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের বিভিন্ন ধর্ম কেন্দ্রে ধর্মালয়ে বিভিন্ন ভাবে আঘাত এনেছে। তৎসহ আকলাকুরকে হত্যা করেছে, আফরাজুলকে হত্যা করেছে, এমন করে জুনায়েদকে হত্যা করেছে, নিরীহ নিরীহ মানুষকে হত্যা করেছে, এমন করে 270 ধারা প্রয়োগ করেছে। আসামের বুকে বর্বরচিত এই ঘৃণ চক্রান্ত করেছে মুসলমানদের উপরে। শুধু তাই নয়, এমনি ভাবে হাতরাসের উপরে, আদিবাসীদের উপরে অত্যাচার করেছে, উন্নয়নের মতো ঘটনা ঘটিয়েছে। বন্ধুগণ, এখানেও তারা থেমে থাকেনি। বিশ্বনবী জগৎগুরু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন ভাবে অকথ্য ভাষায় গালিগালিজ করে, বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে কালিমা লিপ্ত করতে চেয়েছে। মুসলমান বিভিন্ন উত্ত্যক্ত করার সমস্ত কিছু সহ্য করেছে। বাবরি মসজিদ ধ্বংস করেছে, মুসলমান সহ্য করেছে। শাহী মসজিদকে চক্রান্ত করছে, মুসলমান সহ্য করেছে। নরেন্দ্র মোদী সরকার, তুমি জেনে রেখে দাও, মুসলমানদের এমনি ভাতের থালা কেড়ে নেবে, মুসলমান সহ্য করবে। মাথার চাল তুলে নেবে, মুসলমান সহ্য করবে। মুসলমানের বাচ্চাকে কেটে দু টুকরো করে দেবে, মুসলমান সহ্য করবে। কিন্তু মুসলমানদের রক্তক্ষরণ, মুসলমানদের স্পন্দন, মুসলমানদের হৃদয় আল্লাহ আল্লাহ রসুলের সম্পদের উপরে আঘাত করবে, মুসলমান সহ্য করবে না। বন্ধুগণ, আমরা ভারতবাসী